নমস্কার বন্ধুরা, আপনাদের সকল ইচ্ছা পূরণে এবং পাপ মোচনে সক্ষম এক বিশেষ ব্রত কামদা একাদশী। চলুন জেনে নেই এর মাহাত্ম্য, ব্রত পালন বিধি ও 2025 সালে সঠিক তারিখ ও পালনের সময়। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তারিখ ও তিথি: 2025 সালে কামদা একাদশী পালিত হবে 9 এপ্রিল বুধবার। যে সকল স্থানে 9 এপ্রিল ব্রত পালনীয় সেগুলো হচ্ছে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আগরতলা ত্রিপুরা, শিলং মেঘালয়, গৌহাটি অসম, মিজোরাম নাগাল্যান্ড, মণিপুর অরুণাচল প্রদেশ, সিকিম বিহার, ছত্তিশগড় ঝাড়খণ্ড, ভুবনেশ্বর ওড়িশা, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ। এবং দ্বাদশের দিন অর্থাৎ 10ই এপ্রিল পালন করতে হবে। পালনের সময় সকাল 5টা 37 থেকে 9টা 48 পর্যন্ত। পালনের সময়টা স্থানভেদে বিভিন্ন হতে পারে। চলুন এবার আমরা শুনে নিই কামদা একাদশীর মাহাত্ম্য। পুরাণ অনুসারে বরাহ পুরাণে বলা হয়েছে, এক সময় ভদ্রদেশ নামে এক রাজা ললিত ও ললিতা নামে দুই গন্ধর্ব দম্পতি বাস করত। একদিন ললিত রাজসভায় গান গাওয়ার সময় তার স্ত্রীর কথা চিন্তা করেছিলেন, ফলে তার সুরে ভুল হয়। এতে রাজা রুষ্ট হয়ে তাকে রাক্ষস হওয়ার অভিশাপ দেন। দুঃখে ললিতা এক মহর্ষির শরণ নেন। ঋষি তাকে কামদা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। ললিতা একনিষ্ঠভাবে ওই ব্রত পালন করলে তার স্বামী অভিশাপমুক্ত হয়ে পুনরায় গন্ধর্ব রূপ ফিরে পান। তাই এই একাদশী ব্রত পালন করলে সকল পাপ ধ্বংস হয় এবং সব কামনা পূরণ হয়। ব্রত পালনের বিধি: এই ব্রতের নিয়ম খুবই সহজ, কিন্তু পবিত্রতা বজায় রাখতে হয়। দশমী তিথিতে নিরামিষ ও সাত্ত্বিক আহার করুন। ভোরবেলা উঠে শুচি হয়ে ব্রতের সংকল্প নিন। একাদশীতে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন। ভগবান বিষ্ণুর পূজা করুন, নাম জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে আরতি ও ভজন করুন। রাতে জাগরণ করলে অধিক ফল লাভ হয়। চলুন এবার আমরা জেনে নিই একাদশী তিথিতে কি কি খাবার খেতে হবে আর কি কি খাবার খাওয়া যাবে না। যে সকল খাবারগুলি গ্রহণ করা যায়: ফলমূলের মধ্যে যেরকম আপেল, কলা, আঙ্গুর, আম, নাশপাতি ইত্যাদি। শাকসবজির মধ্যে আলু, মিষ্টি কুমড়া, কাঁচা পেঁপে, কচু ইত্যাদি। দুগ্ধজাতীয় পণ্যের মধ্যে দুধ, দই, মাখন, ঘি ইত্যাদি। শুকনো ফল ও বাদাম: কাজু বাদাম, কিশমিশ, খেজুর। সাবুদানা এটি একাদশীর জন্য উপযোগী খাদ্য হিসেবে বিবেচিত। সেন্ধা লবণ: সাধারণ লবণের পরিবর্তে সেন্ধা লবণ ব্যবহার করা হয়। এবার চলুন আমরা জেনে নেই কোন খাবারগুলো পরিহার করা উচিত। শস্য জাতীয় খাদ্য যেমন চাল, গম, যব, ডাল, বেসন, ছোলার আটা ইত্যাদি। মটরশুঁটি ও বিন সহজ জাতীয় খাদ্য: ছোলা, মুগ, মসুর, অরহর, সয়াবিন ইত্যাদি। তামসিক খাদ্য: পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, ডিম ইত্যাদি। তেল ও ভাজা খাবার: যদি সম্ভব হয় তাহলে তেলযুক্ত ও ভাজা খাবার পরিহার করা উচিত। মশলা: সরিষা, হিং, গরম মশলা ইত্যাদি এড়িয়ে চলা উচিত। সাধারণ লবণ: সাধারণ লবণের পরিবর্তে সিন্ধা লবণ ব্যবহার করা হয়, কিন্তু সাধারণ লবণ কখনোই গ্রহণ করা যাবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।